এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমরা প্রত্যেক গৃহিণীরাই চেষ্টা করি কিভাবে কম পরিশ্রমে আমাদের ঘরবাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়। অহেতুক পরিশ্রম করলে বা চেষ্টার নামে যদি আমরা বেগার খাটনি খাটি, তাহলে কিন্তু সেই পরিশ্রমটা কোনো কাজে দেয় না। কিছু ভালো অভ্যাস যদি আমরা রপ্ত করতে পারি আর এটা আমাদের রুটিন লাইফের মধ্যে যদি ইনক্লুড করতে পারি, তাহলে কিন্তু সব সময়ের জন্য আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ব্যতিক্রমটা কখনোই উদাহরণ হিসাবে ধরা হয় না। কি শীত কি গ্রীষ্ম, সারাটা বছর আমি চেষ্টা করি ভোরবেলায় উঠতে। কোনো সময় যদি শরীর খারাপ থাকে বা এক দিন যদি সকালে উঠতে ইচ্ছা করলো না বা কোনো বিশেষ কারণবশত রাত্রিবেলায় ঘুমাতে দেরি হয়ে গেল, সে কারণে সকালবেলাতে ঘুম থেকে উঠলাম না, সেটা একটা আলাদা ব্যাপার। ওইটাই তো বললাম যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। তো ভোরবেলায় ওঠার অভ্যাসটা কিন্তু আমার সমস্ত কাজকে সার্থক করতে সাহায্য করে। আজকেও ভোর 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে এই ঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে প্রথমেই কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে প্রত্যেক দিন আমি পরিষ্কার করে নিই। তারপরে ঈষদ উষ্ণ 1 গ্লাস জল খাই, নিজেও খাই, ওদেরকেও দিই। আর যেদিন জিরে ভেজানো জলটা খাই সেদিনকে আর আমি গরম জলটা খাই না, শুধু ওদেরকেই করে দিই। তারপরে আমন্ড, বাদাম, খেজুর, কাঁঠালি কলা এই সমস্ত কিছু খেয়ে আমরা দিনটা শুরু করি। দিনের শুরুটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাহলে সারাটা দিন কিন্তু খুব পজিটিভ ওয়েতে আমরা দিনটা কাটাতে পারি। তারপরে জলখাবারটা বানাই। জলখাবার খেয়ে যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পরে আমি সেই সময়টাতে মন শান্তি করে নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমি সাধারণত বিছানাতে 2টো করে চাদর পাতি। ওপরের চাদরটা আমি বিছানা ছাড়ার সময়তে পেতে দিয়ে উঠি। আমার আলাদা করে কোনো ড্রয়িং রুম বা ডাইনিং রুম নেই, এই ঘরের মধ্যে দিয়ে ভীষণভাবে যাতায়াত করা হয়। আর অগোছালো বিছানা দেখলে পরে সকালবেলাতে একদম ভালো লাগে না। সে কারণে আমি বিছানাটা মোটামুটি একটু হলেও গুছিয়ে তারপরে উঠি। আর বাবু যদি দেরি করে ঘুম থেকে ওঠে, তাহলে ও ওপরের চাদরটা পেতে দেয়। আর আজকে এই তো জলখাবারটা খাওয়া দাওয়ার পরে ঘরে এসে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা ঝেড়ে টেরে ভালো করে পরিষ্কার করে নিয়ে গায়ে দেওয়ার যে চাদরটা ছিল সেটা ভাঁজ করে বালিশের তলায় আমি রেখে দিই। আর আলমারিটা, টিভির র্যাকটা ভালো করে ডাস্টিং করে নিলাম। ঘরে তো খুব একটা বেশি ফার্নিচার আমি রাখা পছন্দ করি না, সেই জন্য অল্প একটু আধটু ফার্নিচার আছে আর আমার পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না। তারপরেই চলে এসেছি মাম্মামের ঘরে। ওর তো এক্সাম চলছে, 26 তারিখে শেষ হবে আর ও পরীক্ষা দিতে চলে গেছে। ওর ঘরে বিছানার চাদরটা ভালো করে টান করে সাইড দিয়ে ভালো করে গুজে দিলাম। আর দেখলাম পাশবালিশের যে কভারটা আছে তার মুখের যে দড়িটা সেটাকে খুলে ফেলেছে, ওইটাও ভালো করে পরিয়ে দিয়ে এবারে বালিশ টালিশগুলো জায়গায় গুছিয়ে দিলাম। আর আমার এটা অভ্যাস আছে, গায়ে দেওয়ার চাদরটা আমি সবসময় মাথার বালিশের নিচে রাখাটা পছন্দ করি। তাতে কি হয়, জিনিসটা দেখাও যায় না আর একদম হাতের কাছে সবসময় পাওয়া যায়। এই যে কালো ফার্নিচারগুলো আছে, একদিন অন্তর যখন আমি ডাস্টিং করি তখন এই কালো জায়গাটার ওপরে ভীষণ ধুলো পড়ে। আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো এই যে ছোট আর একটা মাঝারি সাইজের 2টো ওয়ার্ড্রপ আছে, সেইগুলোকে ভালো করে ডাস্টিং করে ফটো ফ্রেম আরও যেটুকুনি যা শোপিস আছে সবটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। মামামের বিছানার চাদরটা আগামীকাল চেঞ্জ করে দেব। আর এর আগের দিনকে তো আমার বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম। হাতে যদি সময় থাকে আমি চেষ্টা করি সকালের দিকেই বিছানার চাদরটা চেঞ্জ করার। তাতে কি হয়, ওয়াশিং মেশিন যদি খালি থাকে তাহলে সকাল সেগুলো কাছাকাছি হয়ে শুকিয়ে যায়। প্রত্যেক দিনের যে বেসিক ক্লিনিং রুটিনটা আছে সেটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু ঘরদোরগুলো অনায়াসেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। একজনের তো সংসারের ধরন এক রকম, তাই যে যার নিজের সুবিধা অনুযায়ী ডেলি বেসিক যে ক্লিনিং রুটিনটা আছে সেটা মেনটেন করলে পরে ভীষণ ভালো হয়। আর এই তো কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল। আমার ঘরের বিছানার চাদরগুলো পরিষ্কার করে ঘরে যেটুকুনি জিনিসপত্র ছিল ডাস্টিং করে চলে এসেছি মামামের ঘরে। মামামের ঘরে বিছানাপত্রগুলো ঠিক করে নিলাম। আর ওই পড়ার টেবিলে তো আমি হাত দেবো না, সেটা তো আমি আগেও বলেছি। তো এটা ও থাকলে পরেই আমার করাটা সুবিধা। ছোট যে ক্যাবিনেটটা আছে সেটা পরিষ্কার করে নিলাম, নিয়েই বড় সাইজের যে ক্যাবিনেটটা রয়েছে সেটা পরিষ্কার করছি। এর ওপরে একটা ল্যাপটপ থাকে, ল্যাপটপের ওপরে আমি একটা সাদা রুমাল দিয়ে চাপা দিয়ে রেখেছি।
এই রুমাল দুটো মাম্মামি কিনে এনেছে। ওকে বলেছিলাম ট্রেনে পিওর কটনের বেশ ভালো রুমাল পাওয়া যায়, বাটিক প্রিন্টের বা এমনি অন্যান্য প্রিন্টেরও বেশ সুন্দর পিওর কটনের রুমাল যদি পাস তাহলে কিনে নিয়ে আসিস। ও কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারেনি, দুটো রুমাল কিনে নিয়ে এসেছে 20 টাকা করে, 40 টাকা দিয়ে, কিন্তু এটা কটন ব্লেন্ড। তো এই দুটো তো আর কোনো কাজের না, সেই জন্য এই দুটো দিয়ে আমি ওই ল্যাপটপ ঢাকা দিই, একটা তুলে কাচতে দিয়ে দিলে আর একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। বড় ছোট যেমনই ঘর বাড়ি হোক না কেন, বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সব যদি একদম পরিষ্কার ধুলোহীনভাবে রাখা যায়, তাহলে কিন্তু ঘরদোর দেখতে এমনিতেই সুন্দর লাগে। মামামের ঘরে যখন ডাস্টিংয়ের কাজ করছিলাম, বিছানা ঝাঁটাটা আমার ঘর থেকে আনতে ভুলে গেছিলাম। পরে এনে আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে চাদরটা টান টান করে দিয়েছি। স্টেপ বাই স্টেপ এভাবে সমস্ত কাজগুলো খুব কম সময়ে আমি কমপ্লিট করে নিই প্রত্যেক দিন। গতকালকে কাছাকাছি হয়েছিল, সেই সমস্ত জামাকাপড়গুলো সকালেই তো ছাদ থেকে তুলে নিয়ে চেয়ারে রেখেছিলাম, সেটা নিয়ে এসে এই মুহূর্তে ভাঁজ করে এবারে গুছিয়ে নেব, তারপরেই যাব দুপুরে রান্নাবান্না করতে। আমরা গৃহিণীরা আমাদের ঘরদোরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে রাখার জন্য কত রকমই না পরিকল্পনা করি, তাই না? সেই ভোরবেলা থেকে উঠে নন স্টপ কিন্তু সংসারের জন্য কাজ করে চলেছি। সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাচা ধোয়া, রান্না বান্না, কত না জানি কাজ থাকে আমরা একা হাতে সামলে চলি। কারোর বা হেল্পিং হ্যান্ড আছে, বা কেউ হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের কাজকর্ম একা করে চলেছেন। আমরা প্রত্যেক গৃহিণী নিজের সংসারের ধরন অনুযায়ী একটা রুটিন সেট করি, সেই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন একইভাবে কাজকর্ম করে চলি। আর দিনের শেষে যখন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়িটা আমরা দেখি, সেটা আমাদের কিন্তু একটা মানসিক শান্তি এনে দেয়। আমরা এটুকুনি পেয়েই কিন্তু খুশি হয়ে যাই। তবে এমন মানুষও আছেন আজও সমাজে যাদের ধারণা যে ঘরেই তো থাকি, ঘরের কাজ এ আবার এমন কি ব্যাপার, সারাদিনের অক্লান্ত পরিশ্রমটাকে তারা কোনো পরিশ্রম বলে মনেই করেন না। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কোনো সিজনেই নাকি আমাদের কাজে কোনো রকম কোনো কষ্ট হয় না, কারণ আমরা ঘরেই তো থাকি। আবার যে সকল গৃহিণী ঘর আর বাইরে দুদিকটা সমানভাবে সামলাচ্ছে, মানে অফিস কাছারিতে যাচ্ছেন, তাদের লাইফটা তো আরও বেশি চ্যালেঞ্জিং। ঘর আর বাইরে দুটো সমানভাবে সামলাতে হচ্ছে। আমরা ঘরে থাকি বলে আমাদের সময়টা একটুখানি যদি এদিক ওদিক হয় তাহলে আমরা সেটা ম্যানেজ করে নিতে পারি, কিন্তু যারা ওয়ার্কিং তাদের কিন্তু সময়টা বাঁধা। একটু যদি দেরি করেন তাহলে তাদের ট্রেন বাস মিস করবে, আর সে কারণে কাজের জায়গায় পৌঁছতে যদি দেরি হয়ে যায় তাহলে ওপরওয়ালার বকুনিটাও কিন্তু তাদেরকে শুনতে হয়। দুটো ঘরের ডাস্টিং কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে দিলাম। ওপরের রডটার মধ্যে মামামের যে ট্রাউজারগুলো ছিল সেটাকে নামিয়ে আবার ভালো করে আমি গুছিয়ে রাখলাম। সারাদিনে বেশ কয়েকবার করে আমি জায়গাটাতে গোছাই। এটা তো আর আলনা না, 3টে ছোট ছোট রড লাগানো রয়েছে, খুব তাড়াতাড়ি একটা জামা কাপড় টানতে গেলে আর একটা অগোছালো হয়ে যায়। সেজন্য দিনের মধ্যে বেশ কয়েকবার করে আমি ওই আলনাটা আমি ওটাকে আলনাই বলি, ওটাকে গুছিয়ে নিই। বাবুর কিছু শার্ট ছিল, সেই শার্টগুলো আমি এই মুহূর্তে আয়রন করে নিচ্ছি। গতকালকেই ভেবেছিলাম এই শার্টগুলো আর দোকানে দেব না, আমি আয়রন করে নেব, কারণ এগুলো ডেলি ইউজের শার্ট। ভালো যেগুলো তোলা থাকে আলমারিতে সেইগুলো তো আমি দোকানে পাঠিয়ে দিই, কিন্তু ডেলি ইউজের শার্টগুলো সময় পেলে নয় বাবু নয় আমি এগুলো আয়রন করে নিই। আগের দিনকে রাত্রিবেলাতে যদি আমরা একটা পরিকল্পনা করে রাখি যে আগামী দিন আমরা কি কি কাজ করব, তাহলে কিন্তু কাজটা করতে অনেকটা সুবিধা হয়। রান্নাঘর, ছাদ, আমার এই দুটো বেডরুম, আমার যেটুকুনি যা আছে প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করি সব সময় সবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। পরিষ্কার থাকতে থাকতে যদি জিনিসপত্রগুলো আমরা গোছাতে থাকি তাহলে কিন্তু জিনিসটা নোংরার দিকে যায় না, আর একেবারে অগোছালো হয়ে গেলে তারপরে যদি আমরা সেটাকে গোছাতে যাই সেটা কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়। তো এই মুহূর্তে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আমি গ্যাসের ওভেন, কাউন্টার টপ, পিছনের যে টাইলসটা আছে সবটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই মুহূর্তে লাইজল দিয়ে ভালো করে আমার ঘরটা আর মাম্মামের ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলাতে তো বাসি কাজকর্ম কমপ্লিট করার সময়তে আমি ঘর বারান্দাটা তো মুছেই নিই, কিন্তু আজকে যেন মনে হচ্ছে পায়ের তলায় একটুখানি ধুলো লাগছে, তাই জন্য আরেকবার মপটা দিয়ে ভালো করে মুছে নিলাম। পরিষ্কার ঘর মুছতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য ঝটপট কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে।
এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে যেমন মুছি আমরা, তার সাথে বিছানাপত্রতে একটা কাঁচা পরিষ্কার চাদর পাতা বা বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে চাদরটা টান টান করে রাখা, বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, যেটুকুনি যা ফার্নিচার আছে একদম নিয়ম করে সেই ফার্নিচারের ধুলো টুলোগুলো পরিষ্কার করে রাখা, ঘর সাজানোর জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, কাঁচা জামা কাপড় ফেলে না রেখে সময় সময় সেগুলো গুছিয়ে তুললে পরেই আমাদের ঘরদোর অনায়াসেই পরিষ্কার রাখা যায়। এর মধ্যে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ তো আছেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।